জান্নাত দেখায় দিয়েছে সুবহানাল্লাহ। তাকে জান্নাত আইনা ফেরেশতারা ধরবে সামনে। এই জান্নাত দেখা সে একটা মুস্কি হাসি দিবে আর অপলক নেত্রে তাকায় থাকবে। এই অবস্থায় তার রূহ কবজ হবে, সে জান্নাত দেখা গেছে। এই জন্যই একটা হুকুম হয় যে লাশ নিয়ে যখন চলো তো দ্রুত চলো, তাড়াতাড়ি চলবে। এটা হুকুম নাকি বলে লাশ কাঁধে নিয়ে ও তাড়াতাড়ি চলো। কারণটা কি? দুই কারণ। সে যদি জান্নাতি হয় তাইলে তাকে কি করো? তাড়াতাড়ি জান্নাতে পৌঁছায় দাও। তার কবর জান্নাতের সাথে সম্পর্ক হয়ে যাবে, কবরে পৌঁছায় দাও। আর যদি জাহান্নামী হয় তাইলে তোমার কাঁধে এক বিপদ, তাড়াতাড়ি এটা নামাও, তাড়াতাড়ি নামায় ফেলো। জন্য আল্লাহ তাআলা সুসংবাদ দিতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। ফেরেশতারা এসে বলবে, আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, হে বান্দা বান্দি তুমি ভয় পাবে না, কবরের জগতের ভয় তুমি পাবে না, কবর তোমার জন্য জান্নাত হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওয়ালা তাহজানু, দুনিয়াতে যা রাইখা যাইতেছো এটা নিয়ে তোমার পেরেশানি নাই, তুমি চলো জান্নাতে চলো, জান্নাত দেখায় দেওয়া হবে। আর আমরা রেখে আসবো ছোট এক গর্তে, কিন্তু যদি এমন জিন্দিগি আমি বানাই যে জিন্দিগি আমার সফল জিন্দিগি, তাইলে কবরে রাখার সাথে সাথে এই কবরটা তার দৃষ্টিসীমা যত দূর যাবে এত লম্বা কবর আল্লাহ তাআলা বানায় দেবেন। সুবহানাল্লাহ। কাজে এমন জিন্দিগি আমার গড়া দরকার যে জিন্দিগিতে আল্লাহ তাআলা কি করবেন? আমার কবর হাসর সব কিছু জান্নাতি বানায় দিবেন, পেরেশানি মুক্ত বানায় দিবেন। এই জন্য খাঁটি মুসলমান হইতো। খাঁটি মুসলমান কেমন? যে আল্লাহর হুকুম যা আসছে তাই মানা, এটার মধ্যে কোনো অভিযোগ না করা। মায়েরা পর্দার ব্যাপারে অভিযোগ করবে না, এটা কেন দিল নারীদেরকে? পুরুষরাই কথা বলবে না, কেন আমাদেরকে নিষেধ করলো গান শুনতে? কেন আমাদেরকে এই দুনিয়ার পিছনে লাফালাফি করতে নিষেধ করছেন? কেন আমরা গুনার কাজ করতে অসুবিধা, যা ইচ্ছা তা কেন করতে পারবো না? এই ব্যাপারে কোনো অভিযোগ নেই। আল্লাহর হুকুম যেভাবে এভাবে মাইনা যদি কবরে যায় আল্লাহ তাআলা সফল কাম করে দিবেন, আল্লাহ তাআলা নাজাত দিয়ে দিবেন। এই জন্য এমন জিন্দিগি বানাই যে আমার মৃত্যুর সময় আমাকে জান্নাত দেখানো হবে, এমন জিন্দিগি আমি বানাইতে রাজি আছি নাকি বলে? এই বানাইতে হইলে এই মাহফিল, ওইগুলি থেকে আলোচনা শোনা, আল্লাহ ওয়ালাদের এলাকা, উলামায়ে কেরামের এলাকা। আমাদের প্রত্যেকটা মানুষের উচিত আমরা খাঁটি মুসলমান হয়ে আমরা কবরে যাব, খাঁটি মুসলমান হইয়া আমরা কবরের যাত্রী হব। কখন জানি মৌত চলে আসে। আজকে মনোহরদীতে আবুল কাশেম নামে আমার একবারে প্রতিবেশী ঢাকা গেছে মাল আনতে গেছে দোকানে, তো রাস্তার গাড়ির মধ্যে মারা গেছে। কখন কার জানি ডাক আসে, কখন কার দুয়ারে মসজিদের খাটিয়া চলে আসে, কোন সুপার বাস আমার জন্য পাইকা গেছে ওইটা তো আমি জানি না, কখন আমার ডাক চলে আসে। যে কোনো সময় আমার ডাক আসতে পারে, এই জন্য আমি প্রস্তুত থাকবো। প্রস্তুত কি? আমল নিয়ে প্রস্তুত, যেন আমার সেই কঠিন জিন্দিগির মুখোমুখি হইতে না হয়। কবর প্রতিদিন আমার জন্য ডাকতেছে, আনা বাইতুল ওয়াহদা আনা বাইতুল ওয়াহশা, সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর, এরকম করে ডাকতেছে। এই জন্য আমার জিন্দিগি সুন্দর বানাই, ইসলামী জিন্দিগি বানাই, আল্লাহর হুকুমগুলি মাইনা তারপরে কবরের দিকে রওনা দেই, তাইলে আমার কোনো ভয় নাই, আমার পেরেশানি নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে খাঁটি মুসলমান হইয়া কবরের দিকে রওনা হওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করে দেন। আমিন। এই জন্য আমাদের কি করতে হবে? আল্লাহর হুকুমগুলি মানতে হবে। 5 ওয়াক্ত নামাজ, পর্দা,